আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে সারাদিন অনেকেই আমাকে জিজ্ঞেস করছে, ভাইয়া দেশে অনেক কিছু ঘটে যাচ্ছে, কিন্তু রাষ্ট্রপতির কোনো বক্তব্য দেখছি না, রাষ্ট্রপতির কোনো অ্যাক্টিভিটিও দেখছি না। বিগত অনেকদিন যাবত রাষ্ট্রপতির কোনো অ্যাক্টিভিটি নেই। আসলে ভাইয়া আমাদেরকে ব্যাপারগুলো বুঝতে হবে। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেন, সকলে ক্লিয়ার হয়ে যাবেন। আসলে রাষ্ট্রপতি এমন একটা পর্যায়ে আছে, ওনাকে অনেক প্রেসারে রাখা হয়েছে। আর্মির এক পক্ষ কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পছন্দ করেন না, আর একটা পক্ষের সাথে কিন্তু রাষ্ট্রপতি চুপ্পুর ভালো সম্পর্ক আছে। এইদিকে আওয়ামী লীগের খুব ভালো অবস্থানে বা শীর্ষ পর্যায়ে কেউ এখন পদে নেই, একমাত্র রাষ্ট্রপতি চুপ্পু ছাড়া। এখন রাষ্ট্রপতি চুপ্পুকে অলওয়েজ নজরবন্দিতে রাখা হয়েছে, তার অ্যাক্টিভিটি পর্যালোচনা করা হচ্ছে। কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু হুট করে কোনো গতানুগতিক বক্তব্য দিতে পারবে না, কোনো নির্দেশনা দিতে পারবে না। পরিস্থিতি যদি ওই রকম তৈরি না হয়, পরিস্থিতি ওই রকম তৈরি করতে হবে বা তৈরি হতে হবে, তখনই রাষ্ট্রপতি চুপ্পু জরুরি অবস্থার নির্দেশনা দিতে পারবে। এই সকল কিছু কিন্তু ডক্টর ইউনূসও বুঝে, বিএনপিও বুঝে। সেই কারণে যখন তাদের মধ্যে একটা ক্লাশ হওয়ার সৃষ্টি তৈরি হয়, দেশের মধ্যে একটা মেচাকার পরিস্থিতি হওয়ার সৃষ্টি হবে মনে হয়, তখনই তারা আবার ঐক্যবদ্ধের ডাক দেয়, তখনই তারা বৈঠক বসে। তারা চিন্তা করে, এখন যদি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং আর্মি সেনাপ্রধান মিলে যদি রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করার নির্দেশ দেয়, তখন তো সেনাবাহিনী ক্ষমতায় চলে আসবে। বিএনপি চায় না সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেক, কারণ ১/১১ অভিজ্ঞতা কিন্তু বিএনপির আছে। আবার সেনাবাহিনীর বিপক্ষ কিন্তু ডাইরেক্ট বিএনপি যেতে চাচ্ছে না, কারণ ১/১১ টাইমে সেনাবাহিনীর বিপক্ষে কথা বলার কারণে, সেনাবাহিনীর বিপক্ষে কিছু সিদ্ধান্তের বাইরে যাওয়ার কারণে বিএনপির কি হাল করেছে সেনাবাহিনী, বিএনপি সেটারও অভিজ্ঞতা আছে। কিন্তু ডক্টর ইউনূস সরকার সম্পূর্ণরূপে এখন সেনাবাহিনীর বিরুদ্ধে আছে, এবং সেনাবাহিনী যা চাচ্ছে তার বিরুদ্ধে কিন্তু ডক্টর ইউনূস সরকার কাজ করছে। সেনাবাহিনী অনেক কিছুই বলেছে, সেটা কিছুদিন আগে আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন যে সেনাবাহিনীকে অনেক কিছু না জানিয়ে এ সরকার করতে যাচ্ছে। সেনাবাহিনী এবং বিএনপি চাচ্ছে দেশে একটি নির্বাচন হোক, আর এ সরকার চাচ্ছে দেশে কোনো নির্বাচন না হোক, সংস্কার আর জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হোক, জুলাই সনদ দেয়া হোক, স্থানীয় নির্বাচন আগে করা হোক এবং গণপরিষদ নির্বাচন আগে করা হোক। বাংলাদেশের ৭১-এর পরে যে সাংবিধানিক সিস্টেম ছিল সকল কিছু বাতিল করে দেওয়া হোক। এটা করে দিলে কি হবে, আওয়ামী লীগ আর বিএনপির যে একটা আদর্শ রাজনীতি যে ছিল, সেটা বাংলাদেশে চিরতরে যাতে খতম হয়ে যাওয়া হোক এবং নতুন একটি রাজনৈতিক আদর্শ বাংলাদেশে সৃষ্টি করা হোক। এই সকল বিষয় নিয়ে এখন হযবরল অবস্থা বাংলাদেশে। তাই বিএনপিকে ইমোশনাল ব্ল্যাকমেল করার একটা ট্রাম্প কার্ড আছে, যে যখনই পরিস্থিতি ঘোলাটে হয়ে যায় তাদেরকে ভয় দেখানো হয়, আওয়ামী লীগ আবার ফিরে আসবে ওই ছোটবেলার মতো, বাঘ আসছে বলে বলে বাচ্চাদেরকে খানা খাওয়ানো। এখন বিএনপিকে বাচ্চা হিসেবে ট্রিট করতেছে এই সরকার, বলতেছে, বুঝাচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে, আওয়ামী লীগ আবার ফিরে আসবে, তখন শুধু আমাদের অবস্থা খারাপ হবে না, তোমাদেরও কি হবে, তোমরা ৮-৯ মাসে বা আওয়ামী লীগের সাথে যা কিছু করেছো, আমাদের এখন ঐক্যবদ্ধ হতে হবে। তাই বিএনপিকে কিছু ছাড় দিয়ে কিছু সুযোগ সুবিধা দেয়, তারাও ক্ষমতায় থাকতে যাচ্ছে। কিন্তু এটা আর বেশি দিন থাকবে না, এরা যখন সম্পূর্ণরূপে সকল কিছু গুছিয়ে ফেলবে তখন বিএনপিকে লেং দিবে। এটাই হচ্ছে বাস্তবতা। আর এটা আমি ক্লিয়ারলি আপনাদেরকে বলতেছি, শেষ খেলা এবং শেষ হাসি শাহাবুদ্দিন চুপ্পুর খেলার সম্ভাবনা অনেক বেশি। তিনি কিন্তু শেষ খেলা খেলার সম্ভাবনা আছে, যদি জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ ঘোষণা না দেওয়া হয়। ওটা হয়ে গেলে সেনাবাহিনীর প্রধানও বাদ, ওয়াকারুজ্জামান, রাষ্ট্রপতি চুপ্পুও বাদ, বিএনপির খেলা শেষ। তারা কিন্তু নতুন ধরনের রাজনীতি বাংলাদেশে সৃষ্টি করবে, নতুন সংবিধান বাংলাদেশে সৃষ্টি হবে। তারা প্রধানমন্ত্রীর যে ক্ষমতা আছে সেই ক্ষমতাও কিন্তু থাকবে না, হয়তো রাষ্ট্রপতি শাসন আমেরিকার মতো তৈরি করতে পারে। বাংলাদেশে নতুন দিগন্ত সূচনা করারও প্ল্যানিং তাদের আছে। কিন্তু যা কিছু হওয়ার, যা কিছু করার, শাহাবুদ্দিন চুপ্পু যতদিন রাষ্ট্রপতি আছে হওয়ার সম্ভাবনা ততদিন থাকবে। কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি থেকে সরে গেলে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যদি সেনাপ্রধান থেকে সরে যায় বা জুলাই ঘোষণাপত্র দিয়ে দেয় বা সংবিধান বাতিল করে দেয়, খেলা কিন্তু অনেক জটিল আকারে ধারণ করবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত
সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আছে। খেলা এখনো শেষ হয়নি। শেষ মিনিটও কিন্তু গোল হতে পারে, বা এক্সট্রা টাইমেও কিন্তু গোল হতে পারে। সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে, কারণ বিএনপি আর কিছুদিন পর বাধ্য হয়ে নির্বাচনের জন্য পাগল হয়ে যেতে হবে, তা না হলে বিএনপির দেয়ালে পিঠ থেকে যাবে। কিছু করার নাই, আওয়ামী লীগ আসুক, বাঘ আসুক, এই ভয় দেখিও আর কিছুদিন পর কাজ হবে না। কারণ রাজনীতিতে ধৈর্য বলতে একটা কথা আছে, ধৈর্যের বাঁধ ভাঙে গেলে তখন আর ইমোশনাল ব্ল্যাকমেল করেও লাভ নেই, আওয়ামী লীগ আসবে বলেও লাভ নেই। কারণ আওয়ামী লীগ আগে পরে তো এমনিতে রাজনীতিতে আসবে, ভয় দেখি আর কতদিন বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা যাবে। তাই নয় কি, বাংলাদেশের দল দুইটাই, আওয়ামী লীগ এবং বিএনপিটা শেখ হাসিনাও মানে, খালেদা জিও মানে, সাধারণ জনগণও মানে। তাই এই ভয় দেখি আর বেশি দিন এই ট্রাম্প কার্ড খেলা যাবে না। দেশের মধ্যে এই দুই দলই থাকবে, এই দুই দলই রাজনীতি করবে। কেন নির্বাচনের জন্য চাচ্ছে না এই সরকার? তার মেইন রিজন হচ্ছে এইটা যে বিএনপি যদি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ 5 বছরের মধ্যে একটা শক্ত বিরোধী দল হিসেবে আবির্ভূত হবে। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি। তাই আগে ভাগে নির্বাচন না হলে আওয়ামী লীগ দাঁড়াতে পারবে না। আমরা ভয়টা দেখিয়ে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখতে পারবো। সে কারণে নির্বাচনটা দেয়া হচ্ছে না, এটাই মেইন রিজন। আর দেশের মধ্যে গোলযোগও লাগাতে চাচ্ছে না নিজেরা নিজেরা, যাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং ওয়াকার মিলে এসবের ইস্যু নিয়ে দেশে জরুরি অবস্থা যাতে জারি না করে। অনেক কিছু এরা হিসেব নিকেশ করে খেলতেছে, কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও সকল কিছু অবজার্ভ করতেছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুও সুযোগ সময়ের জন্য, সঠিক সময়ের জন্য অপেক্ষা করতেছে। দেখা যাক সামনের সময়গুলো কি হয়। ধন্যবাদ সকলকে।